অফকোর্স আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি এবং পিএইচডি করব লন্ডন থেকে। আমি 3টে ওয়েব ফিল্ম করেছি, বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কি হবে। এবং আমার হাউসেরও আমি 2টো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম। সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি। সো আর মিডিয়াটা আমার শখে, সো আই লাভ মিডিয়া, আমি এটা ছাড়তে পারবো না। সো উটের দুধ নিয়ে আমি বললাম এটা আমি ঈদের পরে করব এবং অফকোর্স আমি করব। একটা স্ট্যাটাস দেখি সবাই আমাকে অনেক অনেক প্রশ্ন করছে স্ট্যাটাসটা কেন। তো তাদের উদ্দেশ্যে বলার যে প্রিয় মানুষ বলে অনেক কাজই করতে হয়, সেটা যেটাই হোক। সো অফকোর্স আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি এবং আমি পড়াশোনা নিয়ে আবারও ব্যস্ত হয়ে যাচ্ছি। পিএইচডি করব লন্ডন থেকে, অ্যান্ড সেটা নিয়ে আমার প্রিপারেশন চলছে। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমার 4টা সিনেমার কাজ চলছিল, সেই 4টা সিনেমা আমি করে মিডিয়া থেকে বিতাড়িত হব। এবং এই তো, প্রিয় মানুষ বলে যে কোনো কাজ করতে হয় এবং সেটাকে মাথায় রেখে আমি এই ডিসিশন নিয়েছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, বাবাই। আমি 3টে ওয়েব ফিল্ম করেছি, সব নিউজ সবাই দেখেছে। এটা ঈদুল আজহায় রিলিজ হওয়ার কথা ছিল, বাট এখন ডিরেক্টর বা প্রডিউসার বলতে পারবে কি হবে। এবং আমার হাউসেরও আমি 2টো ছবি ডিক্লারেশন দিয়েছিলাম, সেটাও হবে। আপনারা জানেন আমি একজন ডক্টর প্রফেশনালি, সো আমার আসলে টাইম হয় না। সো আমি আসলে পড়াশোনা নিয়ে ফ্রি টাইমে বিজি থাকি, আমার বিজনেস নিয়ে বিজি থাকি। সো আর মিডিয়াটা আমার শখে, সো আই লাভ মিডিয়া, আমি এটা ছাড়তে পারবো না। সো উটের দুধ নিয়ে আমি বললাম এটা আমি ঈদের পরে করব এবং অফকোর্স আমি করব, সিরিয়াস আমি করব। এবং আমি অলরেডি অনেক পার্টনার বাংলাদেশেও পেয়ে গেছি। এটা কিন্তু আসলে একটা ভালো বিজনেস, মানে বিজনেস তো সবই করা যায়। সো আমি যেখানে যাই শুধু বলে যে উটের দুধ খেয়ে কী অবস্থা। সো আমি বললাম হ্যাঁ, আমি তো উটের দুধ খেয়ে সুন্দর, এত মেবি।